আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদেরকে বলতে যাচ্ছি নারুটো শিপুডেন মুভি দ্য লাস্ট টাওয়ারের গল্প সম্পর্কে, যেখানে টিম 7 মুকারে নামক একজন নিনজাকে ধরতে গিয়ে নারুটো এবং ইয়ামাটো 20 বছর পিছনে চলে যায়, মানে 20 বছর অতীতে চলে যায়। এখানেই নারুটো এবং মিনাটোর দেখা হয়। এখানেই তারা দেখিয়ে দেবে তারা বাপ বেটা এক হলে কি করতে পারবে। তো চলো শুরু করা যাক এই অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর টুইস্টে ভরপুর সিনেমার গল্পটি। মুভির শুরুতে দেখানো হয় টিম 7 একটা পাপেটের সাথে ফাইট করছে। তাদেরকে এই জায়গায় 5th হকাগে হিডেন সেন ভিলেজের সাথে চুক্তি অনুযায়ী মুকারে নামক এক রোগ নিনজাকে ধরার জন্য পাঠিয়েছে। মুকারের লক্ষ্য হলো লেলাইনের শক্তি অর্জন করা। লেলাইন হলো চক্র শক্তির একটা বিশাল উৎস, যেটা 4th হকাগের জুৎসু দিয়ে সিল করা হয়েছিল। এই লেলাইন অবস্থিত লোলান নামক এক ধ্বংসাত্মক শহরে। এখন টিম 7 এর মিশন হলো নিজের জীবন দিয়ে হলেও এই লেলাইনের সিলকে রক্ষা করা। তখন নারুটো, সাই, সাকুরা, ইয়ামাটো মানে টিম 7 4th হকাগের সিলের কাছে যায়। ওই জায়গায় গিয়ে তারা রোগ নিনজা মুকারেকে দেখতে পায়। মুকারে তাদেরকে বলে, তোমরা আসতে দেরি করে ফেলেছো, আমি এই লেলাইনের শক্তি আমার কাঠের পুতুল মানে পাপেটের ভেতর নিয়ে নেব। ইয়ামাটো বলে, তুমি 4th হকাগের সিল ভাঙতে পারবে না। তখন মুকারে 4th হকাগের সিল শোষণ করতে শুরু করে। তখন নারুটো ইয়ামাটো তাকে থামাতে যায়, কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে। লেলাইনের শক্তি চালু হয়ে গিয়েছে। লেলাইনের বিশাল শক্তির মাঝে নারুটো এবং ক্যাপ্টেন ইয়ামাটো হারিয়ে যায়। সাই তখন সাকুরাকে বাঁচিয়ে নেয়। এরপরে নারুটো এবং ইয়ামাটো 20 বছর পিছনে চলে যায়, মানে 20 বছর অতীতে চলে যায়। এই অতীতে নারুটোর বাবা মিনাটো, নারুটোর মা কুশিনা, নারুটোর টিচার জিরায়া তারা সকলেই বেঁচে আছে। এই অতীতে কাকাশি সেন্সে, গাই সেন্সে, কুরেনাই সেন্সে, আসুমা সেন্সে এখনো পিচ্ছি। সো বন্ধুরা চাপটি মেরে বসে পড়ো, ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। নারুটো বেহুশ হয়ে গেছিল। 20 বছর অতীতে এসে তার চোখ খোলে। নারুটো তখন মাটির অনেক গভীরে ছিল। ওই জায়গায় একটা মেয়ে তার মার কথা মনে করে করে গান গাইতেছিল। নারুটো তার কাছে জানতে চায় তারা কোথায় আছে। মেয়েটি তখন পালিয়ে যাওয়া শুরু করে। নারুটো তার পিছু নেই। ওই সময় নারুটোর উপর দুটি পাপেট আক্রমণ করে, বাট এই দরজার এই পাশে পাপেটের কোনো আক্রমণই আসতে পারছিল না। পরে পাপেট দুইটা আসার ট্রাই করলে পাপেট দুইটা ধ্বংস হয়ে যায় এবং নারুটোর সামনে এই দরজা বন্ধ হয়ে যায়। তাই নারুটো উপর দিয়ে এসে পড়ে। নারুটো বাইরে এসে অবাক হয়ে যায়, সে কোথায় এসে পড়েছে, এত বড় বড় বিল্ডিং। নারুটো বলে, এই জায়গা তো অসাধারণ। আর তখনই নারুটোর উপর কিছু পাপেট আক্রমণ করে। আর হ্যাঁ, আমি একটা কথা আগেই বলে দিই, এই মুভি হলো জিরায়া সেন্সে মারা যাওয়ার পর থেকে নারুটো ভার্সেস পেন ফাইটের মধ্যকার সময়ে। এই সময়ে কিন্তু নারুটো এখনো সেজ মুডের পাওয়ার অর্জন করে নাই। তার মানে বুঝতে পারছো নারুটো এখনো ওইরকম পাওয়ারফুল হয়নি। তখন নারুটো এই জায়গায় আইসা কিছুই বুঝতে পারছিল না। এতগুলো পাপেট দেখে সে জাস্ট পালাইতেছিল। তখন নারুটো তার কাছে থাকা চক্র ব্লেড দিয়ে পাপেটের সুতাগুলো কেটে দেয়। চক্র ব্লেড হলো এমন এক ধরনের তলোয়ার, যেটার মধ্যে নারুটো তার চক্র দিয়ে তলোয়ারকে আরো পাওয়ারফুল করে তোলে। এখানে বেশি পাপেট থাকার কারণে নারুটো শুধুমাত্র চক্র ব্লেড দিয়ে এতগুলো পাপেটকে থামাতে পারছিল না। পাপেটের আক্রমণের ফলে নারুটোর পা কেটে যায়। পাপেট বাহিনী আবার নারুটোর উপর আক্রমণ করে। আর ঠিক তখনই নারুটোকে বাঁচাতে চলে আসে নারুটোর বাবা মিনাটো নামিকাজে। তার সাথে আসে চোজা, আকিমিচি, শিবি, আবুরামে এবং তারা মুহূর্তের মাঝে সকল পাপেট ধ্বংস করে ফেলে। তারপর একটা লোককে দেখানো হয় যে এই পাপেটদের কন্ট্রোল করছিল। এইদিকে মিনাটো নারুটোর মাথায় হেডম্যান থেকে বুঝে যায় নারুটো লিভ ভিলেজ থেকে বিলং করে। মিনাটো নারুটোকে বলে তারাও লিভ ভিলেজের নিনজা। এই জায়গার মধ্যে তারা একটা মিশনে এসেছে। নারুটো তাদের মুখে মুখোশ দেখে তাদের পরিচয় জানতে চায়, বাট মিনাটো তাদের পরিচয় গোপন রাখে। নারুটো তখন জানতে চায় তারা এখন কোথায় আছে। মিনাটো বলে লোরানে। তখন নারুটো অবাক হয়ে যায়, একটু আগেই দেখলো ধ্বংসাত্মক শহর, এখন দেখে মুহূর্তের মাঝে উন্নত শহর, মানে নারুটোর মাথা নষ্ট। মিনাটো নারুটোকে বলে তাদের এই মিশন কমপ্লিট হওয়া পর্যন্ত তাকে এই শহর ছেড়ে দিতে। মানে দেখছো, বাবা ছেলের দেখা হলো, বাট বাবা নিজের ছেলেকে চিনতে পারছে না, কারণ এই টাইমলাইনে এখনো নারুটোর জন্মই হয় নাই। এরপর নারুটো তার টিম এবং মুকারেকে খোঁজা শুরু করে। তখনই নারুটোর নজর পড়ে লোরানের হাজার হাজার মানুষ তাদের রানীর জন্য অপেক্ষা করছে। এইদিকে দেখানো হয় রানীকে। এই জায়গার রানী সেই মেয়ে যে মেয়ে নারুটোকে থেকে পালিয়েছিল। সে তার মৃত মায়ের কথা মনে করছে। তার মা তাকে একটা গান শিখিয়েছিল, কারণ এই গান গিয়ে তারা সাধারণ জনগণকে শোনাবে, যার ফলে তারা লোরানের সাধারণ জনগণের আস্থা রাখতে পারে। তখনই রানীর কাছে অ্যান্ড্রোকোদান নামে একজন ব্যক্তি আসে, যেই ব্যক্তি পাপেট কন্ট্রোল করে নারুটোর উপর আক্রমণ করছিল। অ্যান্ড্রোকোদান হলো এই জায়গার মন্ত্রী। এরপর রানী সাধারণ জনগণের সামনে আসে। নারুটো দেখে বলি সে রানী, হয়তো সে কিছু জানবে। তখন রানীকে পিছন থেকে একজন ধাক্কা মেরে ফেলে দেয়, আর নারুটো রানীকে বাঁচিয়ে নেয়। নারুটো বলে, তুমি তাহলে রানী? রানী বলে, আমি হলাম সারা, লোরানের মহারানী। নারুটো বলে, আমি হলাম নারুটো উজুমাকি, লিভ ভিলেজের একজন শিনোবি। এই জায়গার নাম হলো লোরান। আমিও প্রথমে লোরানে ছিলাম, যেটা ধ্বংসস্তূপ ছিল। রানী বলে, কি বলে এসব? লোরান শহর আমার জীবনের থেকেও প্রিয়। নারুটো তখন জানতে চায় রানী কিভাবে টাওয়ার থেকে পড়ে গেছে। রানী জানায় তার মনে হয় যে কেউ তাকে ধাক্কা মেরেছে। নারুটো বলে, কেউ তোমাকে মারার চেষ্টা করছে? রানী বলে, কেউ আমাকে মারার চেষ্টা করবে কেন? তুমি তো দেখলেই মানুষ আমাকে কত ভালোবাসে, আমারই মনে হয় কোনো ভুল হয়েছে। তখন আবার মিনাটোর টিম তাদের কাছে চলে আসে। নারুটো তাদের বলে, পাপেটের আক্রমণ, ধ্বংসাবিশেষ, হঠাৎ এই আশ্চর্যজনক শহরে পরিণত হওয়া, আমি কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব, আমাকে বলুন।
তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিরাই সেন্সেই মিনাটোকে দেখায় সে রাশিন গান তৈরি করে ফেলেছে। তারপর মিনাটো কাকাশিকে আনতে যায়। এই জায়গায় আমরা দেখতে পারি মিনি কাকাশি, মিনি গাই, মিনি আসুমা এবং মিনি কুরানাই সেন্সেকে, এবং মিনাটো তার সাথে মিনি কাকাশি সেন্সেকে নিয়ে আইছে। এরপর মিনাটো তাদের মাস্ক খুলে ফেলে। আর মিনাটো কতটা ট্যালেন্টেড তোমরা তার নাটক সিরিজ দেখছো তারা তো জানোই। মিনাটো নাটোর কথাবার্তা শুনে বুঝে যায় নাটো ভবিষ্যৎ থেকে এসেছে। মিনাটো নাটোকে জানায় আরো 6 বছর আগে মুকারে নামক এক ব্যক্তি ভবিষ্যৎ থেকে এসেছে। মানে বুঝতে পারছো লেলাইনের এই ঘটনা ঘটার পর থেকে নাটো অতীতে আসতে আসতে মুকারে অতীতে এসে 6 বছর পার করে ফেলেছে। নাটো তখন তাদের সাথে ঘটে যাওয়া সকল কাহিনী মিনাটোকে খুলে বলে। মিনাটো তখন নাটোকে বলে তারা স্পেস টাইম নিনজুৎসুর কারণে অতীতে এসে পড়েছে। এখন যদি তারা মুকারেকে হারিয়ে দেয় তাহলে নাটো হয়তো তার সময় চলে যেতে পারবে। নাটো মিনাটোকে বলে তার চেহারা ফোর্থ হোকাগের সাথে মিলে যাচ্ছে, বাট মিনাটো ভবিষ্যতের কথা জানতে চায় না, কারণ এখন যদি তারা আগে থেকেই ভবিষ্যতের কথা জেনে যায় তাহলে ভবিষ্যতের অনেক ঘটনা পরিবর্তন হয়ে যেতে পারে। তাই মিনাটো প্রকৃতির নিয়মের বাইরে যেতে চায় না। এখন নারুটো মিনাটো মুকারের যে বিবরণ দিতেছিল এই বিবরণের সাথে রানী তার মন্ত্রী মিল খুঁজে পায়। তখন নারুটো আর মিনাটোর বুঝতে বাকি থাকে না যে মন্ত্রী হলো আসল মুকারে। মুকারে তার নাম রানীকে অ্যান্ড্রোকোজান বলেছিল। রানী মানতেই চায় না তার মন্ত্রী এত খারাপ। অ্যান্ড্রোকোজান চাইছিল এই লেলানের শক্তি অর্জন করে গোটা পৃথিবীতে রাজত্ব করতে। এই জন্য লোরানের সাবেক রানী মানে বর্তমান রানীর মাকে মেরে ফেলেছে। রানী সারা মানতে প্রস্তুতি নয় যে তার মন্ত্রী এত খারাপ। সত্য জানতে সে অ্যান্ড্রোকোজানের কাছে ছুটে যায়। মিনাটো নাটোকে পাঠায় রানীকে রক্ষা করার জন্য। রানী যাওয়ার সময় কিছু মাস্ক পরা মহিলা রানীকে ধরে ফেলে। সারা দেখে এই মাস্ক পরা মহিলাগুলো হলো তারই শহরের সাধারণ জনগণ। তারা জানায় তাদের পরিবারের সকল পুরুষ সদস্যদেরকে রানীর আদেশে তুলে নেওয়া হয়েছে হাতিয়ার তৈরি করার জন্য। এই শহরের কেউই সুখী না। ওই সময় নারুটো এবং রানী জানতে পারে রানীর জন্য যে মানুষগুলো বাইরে অপেক্ষা করছিল এইগুলো একটাও লোরানের সাধারণ মানুষ না, এই সবগুলো হলো মুকারের তৈরি করা কাঠের পুতুল। এই কাঠের পুতুলগুলোকে মুকারের চক্র পাইপের মাধ্যমে সুতা দিয়ে কন্ট্রোল করতো। আর তখনই দেখে মুকারের রানীর মতো দেখতে একটা পুতুল তৈরি করে ফেলেছে রানীর জায়গায় বসানোর জন্য। এইগুলো দেখে সে বিশ্বাস করতে পারছিল না অ্যান্ড্রোকোজান এরকম করতে পারে। অ্যান্ড্রোকোজান তার মার জন্য এই জায়গার শক্তি সাধারণ মানুষের ভালোর জন্য কাজে লাগিয়েছে। তার মার লেলাইন কন্ট্রোল করার ক্ষমতা এবং অ্যান্ড্রোকোজানের টেকনোলজির মাধ্যমে লোরান রাতারাতি এত বড় ইমারতের শহরে রূপান্তরিত হয়েছে। তার মা মারা যাওয়ার পর অ্যান্ড্রোকোজান তার দেখাশোনা করেছে। এখন অ্যান্ড্রোকোজানের সত্য জানতে পেরে রানী হতাশ হয়ে যায়। পুরো শহর এখন অ্যান্ড্রোকোজানের কন্ট্রোলে। নারুটো তখন তাকে হতাশ হতে না করে নারুটো বলে তোমার মা তোমার জন্য নিশ্চয়ই মূল্যবান কিছু রেখে গেছে। তোমার এখন কি করতে হবে তা খুঁজে বের করো। নিশ্চয়ই তুমি তোমার উত্তর খুঁজে পাইবা। যা করতে হবে তাই করো, কখনো হাল ছাড়বে না, কখনো গিভ আপ করবে না। ভাই সত্যি বলতে নারুটোর এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। তুমি যদি নারুটো দেখো, নারুটোকে বুঝতে পারো, তাহলে নারুটোর মোটিভেশন গুলো তোমার জীবনে অবশ্যই কাজে দেবে। এরপর নারুটো এবং রানী সারা বেরিয়ে পড়ে লোরান শহরে কি ঘটতেছে সে সম্পর্কে জানার জন্য। রানী লেলাইনের চক্র অনুভব করে এই চক্র পাইপগুলোর কেন্দ্রে এসে পড়ে। যেই চক্র পাইপের সাহায্যে মুকারে তার পুরো শহরের মধ্যে পাপেট কন্ট্রোল করতো। তারা এটার ভিতরে গিয়ে দেখতে পারে মুকারে লোরানের নিরীহ মানুষদেরকে ধরে ধরে শিকল দিয়ে বেঁধে তার পাপেট বাহিনী তৈরির কাজে লাগাচ্ছে। রানী সারা দেখে মুকারে তার লোকদেরকে দিয়ে এইভাবে হাতিয়ার তৈরি করছে। তখন তারা লেলাইনের প্রবাহ দেখতে পায়। রানীর আদেশে লেলাইনের প্রবাহ বন্ধ হয়ে যায়। লেলাইনের প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে মুকারের পাপেট বাহিনী তৈরির কাজও বন্ধ হয়ে যায়। তখন মুকারে তাদের উপর আক্রমণ করে। নারুটো তখন একাই সকল পাপেটদের বিরুদ্ধে ফাইট করা শুরু করে। এই সময় মুকারে তার পাপেট দিয়ে নারুটোকে বন্দী করে ফেলে আর রানীকে মারার ট্রাই করে। আর ঠিক তখনই নারুটো কুরামার শক্তি ব্যবহার করে রানীকে বাঁচিয়ে নেয়। মুকারে নারুটোর চক্র দেখে অবাক হয়ে যায়। রানী সারা তখন কান্না করতেছিল। নারুটো বলে তুমি রানী তুমি কান্না করো না, তোমার যা করতে হবে তাই করো, আমি এই লোকের ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। নারুটো তখন মুকারের বিশাল পাপেট ভেঙে এসে মুকারের উপর আক্রমণ করে। নারুটো তখন দেখে মুকারে নিচে কি একটা পাপেট বানাই ফেলাইছে। আর ঠিক তখনই মিনাটোর টিম চলে আসে, সাথে মিনি কাকাশি হাতাকেও চলে আসে। নারুটো, মিনাটো, কাকাশি, চোজা, আকিমিচি, শিবি, আবুরামি অল্প সময়ের মাঝে মুকারে সহ মুকারের সকল পাপেটদেরকে হারিয়ে দেয়। রানী তার সকল প্রজাদের বন্দী থেকে ছাড়াতে থাকে। নারুটো, মিনাটো তারা সকলে তখন দেখতে পায় মুকারে তার ধ্বংস হয়ে যাওয়া পাপেটের অংশ বিশেষ একত্র করে নিজেকে এক বিশাল পাপেটে রূপান্তর করে। এই পাপেট হলো এখন পর্যন্ত মুকারের তৈরি করা সকল পাপেটের থেকে বড়। মুকারে তখন রানীকে মারার জন্য উঠে পড়ে লাগে। মিনাটো, নারুটো তাদেরকে বাদ দিয়ে সবার আগে রানীকে মারার জন্য পাগল হয়ে যায়। নারুটো তখন রানীর হাত দিয়ে একটা তলোয়ার দিয়ে বলে তুমি পুতুল না, তুমি রানী, তোমার এখন কি করা উচিত তোমাকেই খুঁজে বের করতে হবে। এরপর নারুটো মুকারের সাথে ফাইট করা শুরু করে। রানী তখন ভাবতে শুরু করে নারুটো আমার যা করা উচিত আমি তাই করব। রানী তার মার কথা মনে করতে থাকে। এরপর রানী খুঁজে পায় তার কি করা উচিত। রানী সিদ্ধান্ত নেয় সে লেলাইনের শক্তি বন্ধ করে দেবে, তা না হলে নারুটো, মিনাটো তারা মুকারেকে যতবারই মারুক না কেন মুকারে মরবে না। তারা মুকারেকে মারার পর মুকারের লেলাইনের শক্তি ব্যবহার করে নিজেকে আবার ঠিক করে নেবে। এখন রানী তার সকল প্রজাদের নিয়ে এক জায়গায় যাওয়ার জন্য রওনা দেয় যেখানে লেলাইনের শক্তি যেতে পারে না। আর এটা হলো সেই জায়গা যেখানে নারুটো অতীতে এসে বেহুশ হয়ে পড়েছিল, যেখানে নারুটো রানীকে প্রথমবার দেখে। এখন বুঝতে পারছো পাপেটের আক্রমণ কেন দরজার এই পাশে আসে নাই। রানী এবং তার প্রজাদের নারুটো এবং মিনাটো ওই জায়গায় পাহারা দিয়ে নিয়ে যায়। মুকারেও তাদের পিছনে রানীকে মারার জন্য, কারণ রানী ছাড়া কেউই এই লেলাইনের প্রভাব বন্ধ করতে পারবে না। নারুটো তখন রাসিনগান ব্যবহার করে মুকারের উপর আক্রমণ করে। নারুটোর রাসিনগান তৈরি দেখে মিনাটো অবাক হয়ে যায়, কারণ রাসিনগান তো মিনাটো তৈরি করেছে। বাট নারুটোর আক্রমণ মুকারে সফল হতে দেয় না। এরপর মিনাটো মুকারের উপর আক্রমণ করে মুকারের দুর্বল জায়গা খুঁজে পায়। তখনই মুকারে তাড়াতাড়ি করে লেলাইনের শক্তি ব্যবহার করে নিজেকে রিজেনারেট করে নেয়। এইদিকে রানী সেই সুরক্ষিত জায়গার মধ্যে তার সকল প্রজাদেরকে
সারাকে রেখে নারুটোর সাথে লেলানের প্রবাহ বন্ধ করতে যায়। এই সুরক্ষিত জায়গার মাঝে রানীর মার সমাধি আছে। নারুটো এবং রানী সেই লেলানের দিকে যেতে থাকে। তখন মুকাডে রানীকে মারার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। নারুটো মুকাডেকে থামাতে থামাতে নারুটো চক্র এনার্জি একেবারেই কমে যায়। তখন মিনাটো রাসেনগান ব্যবহার করার জন্য নারুটোকে চক্র দিতে চায়, বাট নারুটো বলে কোনো লাভ নেই, রাসেনগান ফোর্থ হকাগের জুৎসু, এটা শুধুমাত্র ফোর্থ হকাগে জিরা সেন্সেই এবং আমি করতে পারি। মিনাটো বলে এটা আমিও করতে পারি। তখন মিনাটো নারুটোকে রাসেনগান তৈরি করে দেয়। নারুটো মিনাটোর হাতে এক নতুন ধরনের রাসেনগান দেখে অবাক হয়ে যায়। মিনাটো বলে দুইটা একই ধরনের চক্র আশেপাশে থাকলে অনেক শক্তিশালী হয়ে যায়। যখন দুইটা চক্র মিলে যায় তখন মহা শক্তিশালী হয়ে যায়। এটা হলো আলটিমেট সুপ্রিম রাসেনগান। মুকাডে এই রাসেনগান দেখে বলে এটা কি জুৎসু, রানী সারাকে মারার আগে এখন তো তগরে মারা লাগবে। এইদিকে রানী লেলানের প্রবাহ বন্ধ করে দেয়, যেই প্রবাহের মাধ্যমে মুকাডে লেলানের শক্তি ব্যবহার করত। মিনাটো শুরিকেন শ্যাডোক্লোন জুৎসু ব্যবহার করে মুকাডের দুর্বল স্থান নারুটোকে দেখিয়ে দেয়। মুকাডে লেলানের প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর নিজেকে ঠিক করতে পারছিল না। নারুটো তখন আলটিমেট সুপ্রিম রাসেনগান ব্যবহার করে মুকাডের কেল্লাফতে করে দেয়, মুকাডের খেল খতম করে দেয়। মুকাডে তখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে লেলানে লাফ দেয়, যাতে করে লেলানের ক্ষমতা নিয়ন্ত্রণ হারিয়ে সবকিছু ধ্বংস হয়ে যায়। রানী তখন লেলানের মাঝে ছিল। নারুটো এবং মিনাটো তাকে বাঁচাতে গিয়ে তারাও লেলানের মাঝে পড়তে গেছিল। তখন ক্যাপ্টেন ইয়ামাটো এসে তাদের বাঁচিয়ে নেয়। ইয়ামাটোর সাথে তখন মিনি কাকাচিও ছিল। মিনাটো তখন তার জুৎসু ব্যবহার করে লেলানের শক্তি পুরোপুরিভাবে সিল করে দেয়। তারপর সবকিছু ঠিক হয়ে যায়। এরপর মিনাটো নারুটো এবং ইয়ামাটোকে বলে তোমাদের এখন তোমাদের যুগে যাওয়ার সময় হয়ে গেছে। মিনাটো মিনি কাকাশিকে বলে তুমি খুব ভালো কাজ করেছো কাকাশি। এটা শুনে নারুটো বলে কাকাশি সেন্সে মানে কি বলতাম, মক্কেলে এখনো কাকাশি মিনাটো কাউকে চিনতে পারে নাই। তখন ইয়ামাটো মিনাটোকে সম্মান দিয়ে বলে আপনার সাথে দেখা হয়ে খুব খুশি হলাম। তখন আর নারুটোর বুঝতে বাকি থাকে না মিনাটোই হলো ফোর্থ হকাগে। মিনাটো তখন সকলের লোরালের এই সকল স্মৃতি মুছে দিতে চায়, কারণ এই সকল কিছুর জন্য ভবিষ্যতে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে যেটা প্রকৃতির নিয়মের বাইরে, যা মিনাটো চায় না। নারুটো তখন তার মনের অনেক কথা মিনাটোকে বলতে চায়, বাট মিনাটো ভবিষ্যতের কোনো কথা আগে থেকে জানতে চায় না। মিনাটো বলে আমার বিশ্বাস তোমার সাথে আমার আবার দেখা হবে। আমার যদি কোনোদিন ছেলে হয় তাহলে আমি চাইবো সে যেন তোমার মতো হয়। তুমি এর মানে একদিন ঠিকই বুঝতে পারবে। আসলে সত্য হলো মিনাটো অনেক ট্যালেন্টেড শিরোবি হওয়ায় সে নারুটোকে দেখে নারুটোর কথাবার্তা শুনে নারুটোর পাওয়ার দিকে ঠিকই সবকিছু বুঝে যায়। এই সত্য মিনাটোর চোখ বলে দিতেছিল। এরপর নারুটো চলে আসে তাদের যুগে। সেই সময় যখন নারুটো ইয়ামাটো আর মুকাডে লেলানের বিশাল শক্তির মাঝে পড়ে যায়, সাই তখন সাকুরাকে বাঁচিয়ে নেয়। তখনই লেলানের শক্তি গায়েব হয়ে যায়। নারুটো ইয়ামাটো নিচে পড়ে থাকে। তাদের এখন আর কিছুই মনে নেই। তারা দেখে ফোর্থ হকাগের সিল ঠিক আছে, মুকাডে অদৃশ্য হয়ে গেছে। কেমনে কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। তাদের সাথে তখন রানী সারার মেয়ের দেখা হয়। এই মেয়ে নারুটোকে বলে তার মা লোরানের রানী ছিল, একটা যুদ্ধে এই শহর ধ্বংস হয়ে গেছে। এই মেয়ে নারুটোকে লিভিলেজের একটা তলোয়ার দেখায় যেটা তার মা তাকে দিয়েছে। তার মাকে এই তলোয়ার স্বপ্নের মাঝে একজন হিরো এসে দিয়ে গিয়েছে। নারুটো তখন দেখে তার তলোয়ারটা তার কাছে নাই। নারুটো মেয়েটার দিকে তাকিয়ে বলে এই মেয়েটাকে আমি আগে দেখছি মনে হয়। অতএব নারুটো ইয়ামাটো মিনাটো রানী সারা অতীতে থাকা লোরানের সকল মানুষই এই ঘটনা ভুলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই।